السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا وزير له ولا معين له ولا مشير له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال تعالى في مقام آخر: ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا. أولئك لهم عذاب مهين. آمنت بالله. صدقت يا رب العالمين. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله تعالى عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. رواه مسلم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه:
ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সঙ্গে জোর আওয়াজে দরুদ ইব্রাহিমি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা হালকা একটু উচ্চা করুন হালকা اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله الله جل جلاله عما نواله الدربار عالي شانه লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল কাজ থেকে ফারিগ করে এক আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার বসার কোরআন ও সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার এবং আমাকে বলার সুযোগ দান করলেন এজন্য সে রব্বে করিমের দরবারে তার এই শিখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল জুমআর প্রথম দুটি আয়াতে কারীমা এবং সূরা লুকমানের ৬ষ্ঠতম আয়াতে কারীমা তিলাওয়াত করেছি এবং আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম ফখরে মওজুদাত জিগর গোশে আমিনা জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট একখানি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক শামিলে হাল হলে এই আয়াত ত্রয়কে সামনে রেখে এবং এই হাদিসকে সামনে রেখে কিছু কথা রাখার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম মুসাল্লিয়ান কিরাম, আজকে জুমার দিন, ইয়াউমুল জুমআ, দিনগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন। যে সূরা তেলাওয়াত করেছি, যে আয়াত, এটা সূরা জুমার তেলাওয়াত। প্রথম দুটি আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিন সমূহে যত প্রাণী রয়েছে, যত মাখলুকাত রয়েছে, যা কিছু রয়েছে, আমরা দেখি আর না দেখি, সবকিছু ইউসাব্বিহু লিল্লাহি, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, আল্লাহ তাআলার গুণকীর্তন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। সূরার শুরুতে ইউসাব্বিহু শব্দ আসছে। কুরআনে কারীমে এরকম কয়েকটি সূরা আসছে যেগুলো শুরুতে সাব্বাহা অথবা ইউসাব্বিহু, এই সূরাগুলোকে সংক্ষেপে আল মুসাব্বিহাত বলা হয়। কি বলা হয়? আল মুসাব্বিহাত। এবং এই সবগুলো সূরাই হচ্ছে মাদানী সূরা। কোন সূরা? তার মানে রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে এই সূরাগুলো আল্লাহ রাসূলের উপর কি হয়েছে? নাজিল হয়েছে। অধিকাংশ সূরার শুরুতে সাব্বাহা শব্দ আসছে। আর এই সূরা সূরাতুল জুমআ এবং পরবর্তী সূরা সূরাতুল মুনাফিকুন, এর পরে সূরা সূরাতুত তাগাবুন, এখানে ইউসাব্বিহু আসছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সাব্বাহা শব্দ আসছে। সাব্বাহা এটা আরবিতে বলে ফেলে মাজি, ইংরেজিতে পাস্ট টেন্স, বাংলাতে অতীতকাল। কি কাল? অতীতকাল। অতীতকাল আরবি গ্রামার হিসেবে ইয়াকিন বোঝায়, নিশ্চিত বোঝায়। কি বোঝায়? তার মানে আল্লাহর তাসবিহ এটা অতীতকাল থেকে চলে আসছে, এটা ইয়াকিনী বিষয়, নিশ্চিত বিষয়। এবং এই সূরার ভিতরে আল্লাহ তাআলা ফেলে মুজারে এনেছেন, বর্তমান এবং ভবিষ্যৎ উভয় কাল এখানে আছে। ইউসাব্বিহু, অতীতেও যেমন আল্লাহর তাসবিহ পাঠ হয়েছে, বর্তমানেও হচ্ছে, অনাদি অনন্তকাল পর্যন্ত আল্লাহর তাসবিহ পাঠ হতে থাকবে।
আমি যদি আল্লাহর তাসবিহ পাঠ না করি, আপনি যদি আল্লাহর তাসবিহ পাঠ না করেন, আল্লাহর কিচ্ছু যায় আসে না, আল্লাহর কোনো ক্ষতি হবে না। ক্ষতি যা হওয়ার আমার হবে, আপনার হবে। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর নাফরমানি করে সব জাহান্নামী হয়ে যায়, আল্লাহর কোনো ক্ষতি হবে? আমি আপনি যদি আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাত পেয়ে যায়, আল্লাহর কোনো লাভ হবে? আল্লাহর কোনো লাভও নেই, আল্লাহর কোনো ক্ষতিও নেই। বাকি আল্লাহর কুদরতেই সকল মাখলুকাত আল্লাহ তাআলা কি করে? তাসবিহ পাঠ করে। নবমণ্ডল এবং ভূমণ্ডলে যত মাখলুকাত রয়েছে, আমাদের চোখ দিয়ে কয়টা মাখলুকাত দেখেছি? আমাদের ও দেখার ভিতরে মাখলুকাত কি বেশি? সাগরের তলদেশে অনেক মাখলুকাত আছে, গ্রহ উপগ্রহে অনেক মাখলুকাত রয়েছে, সূর্য একটা, চন্দ্র একটা, নক্ষত্র, কত নক্ষত্র রয়েছে বিজ্ঞানীরা আজ পর্যন্ত খুঁজে পায় নাই। এই সবগুলোই আল্লাহ তাআলা কি করে? তাসবিহ পাঠ করে, আল্লাহর গুণকীর্তন বর্ণনা করে, এবং আল্লাহর সিফত বয়ান করা হয়েছে। আল্লাহ তাআলা কেমন? আল মালিক, আল কুদ্দুস, আল আজিজ, আল হাকিম, চারটা সিফত এখানে আনা হয়েছে। যে আল্লাহ তাআলা বাদশাহ, পুরা জগতের আসমান জমিনের এই রাজত্বের মালিকানা কার? আল্লাহ তাআলা দুনিয়া রাজা বাদশাহ থেকে ছোট ছোট দেশ, ছোট ছোট অঞ্চলের রাজত্ব দান করে। রাজত্বটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। কি ভাই? মালিক আপনি না, মালিক আপনি। যদিও আমাদের গণতন্ত্রের পরিভাষায় বলা হয় জনগণই সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ। সকল ক্ষমতার উৎসকে আল্লাহ রাব্বুল আলামিন। এটা ভোটের রাজনীতি হিসেবে বলা হয়, সেটা ভিন্ন প্রসঙ্গ। তা আল্লাহ তাআলার সিফত হচ্ছে আল মালিক, আল্লাহ তাআলা বাদশাহ, আল কুদ্দুস, আল্লাহ তাআলা পবিত্র, আল আজিজ, আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী, আল হাকিম, আল্লাহ তাআলা প্রজ্ঞাময়। চারটা সিফত আনা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, আল্লাহ তাআলা তিনি যিনি বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান, উম্মীদের মাঝে, নিরক্ষরদের মাঝে, নিরক্ষর বলতে এখানে আরবের মানুষ যারা লেখাপড়া জানতো না, উম্মী ছিল। কি ছিল? উম্মী বলা হয় মান লা ইয়াকরাউ ওয়া লা ইয়াকতুবু। তাফসীরে যারা লাইন খুললেন এটা পাবেন, যে লিখতেও পারে না, পড়তেও পারে না, লেখাপড়া জানে না, তাকে উম্মী বলা হয়। উর্দুতে আনপড় বলা হয়, বাংলাতে নিরক্ষর বলা হয়। আল্লাহ তাআলা তিনি যিনি উম্মীদের মাঝে, অর্থাৎ আরবের নিরক্ষরদের মাঝে, যারা লেখাপড়া তেমন কিছু জানতো না, হাতে গোনা দুই একজন মানুষ কি জানতো? লেখাপড়া জানতো। অধিকাংশ মানুষ কি ছিল? নিরক্ষর ছিল, একেবারেই গন্ডমূর্খ ছিল। এই ধরনের একটা সমাজের মাঝে আল্লাহ তাআলা তার নবীকে পাঠালেন, রাসূলান মিনহুম, তাদের মধ্য থেকেই একজন রাসূল প্রেরণ করলেন। রাসূল নিজেও উম্মী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল, কলেজ, ভার্সিটিতে, মাদ্রাসায় পড়ছেন? আলিফ বা তাসা পড়ছেন? সরে সরে ক খ গ এ বি সি ডি এগুলো পড়ছেন? কিচ্ছু পড়েননি। আল্লাহ তাআলা উম্মীদের জন্য, উম্মীদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করলেন। এটা আল্লাহর কুদরত, এটা বোঝানোর জন্য যে তোমরা কিচ্ছু জানো না, এবং তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করলাম যিনি দুনিয়ার কোন উস্তাদ কার নাই, দুনিয়ার কোন কলেজ, ভার্সিটিতে, প্রাইমারি স্কুলে পড়েন নাই তিনি, কিন্তু এমন শিক্ষা এবং সংস্কারমূলক কাজ সমাজের ভিতরে তিনি করবেন এবং করে যাবেন, যেটা আল্লাহ তাআলার প্রদত্ত শিক্ষা ছাড়া কোনো ক্রমে কি নয়, সম্ভব নয়। রাসূলের কাজ কি? রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই জমিনে, তার কাজ ছিল তিনটা, চারটাও বলতে পারেন, বাকি তিনটাই মূল কাজ। কয়টা? তিনটা। রাসূলের কর্মসূচি, রাসূলকে কেন আল্লাহ তাআলা পাঠিয়েছেন জমিনে? তিনটা কর্মসূচি দিয়ে পাঠিয়েছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম, এক নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রাসূল তার জাতির মাঝে, কওমের মাঝে কুরআন কারীমের তেলাওয়াত শোনাবেন। কি শোনাবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তার আয়াতগুলো তাদের মাঝে তেলাওয়াত করে শোনাবেন। তালাওয়াত শাব্দিক অর্থ হচ্ছে অনুসরণ করা। কি করা? কিন্তু পরিভাষায় তেলাওয়াত বলা হয়, আসমানি গ্রন্থের পড়াকে, তেলাওয়াতকে বলা হয় তেলাওয়াত। অনুসরণ কেন বলা হয়েছে? শাব্দিক অর্থ, যেহেতু আল্লাহ তাআলার যে কালাম পড়বে সে অবশ্যই আল্লাহর কালামের অনুসরণ করবে। কি করবে?
তেলাওয়াতের চাহিদা কি, মাকসাদ কি? কোরআন শুধু তেলাওয়াতের জন্য? অবশ্যই তেলাওয়াত, বাকি তেলাওয়াতই মূল মাকসাদ না, আমলটা হচ্ছে কি মূল মাকসাদ। তো তেলাওয়াত করবে, এর উপর আমল করবে। ইয়াতলু আলাইহিম আয়াতি, রাসূলের এক নম্বর কর্মসূচি কাজ হচ্ছে তেলাওয়াতে কোরআন। কি কাজ? তেলাওয়াতে কোরআন। এটার উপর আমার আলোচনা শেষের দিকে, যেহেতু মুসল্লি শেষের দিকে আসে, এখন বলে ফেললে আমার মূল আলোচনা অডিয়েন্স তারা পাবে না, এই জন্য আলোচনা এই পর্যন্ত রাখলাম। আমি আলোচনা আগে যাই, মূল আলোচনা এখানে মনে রাখি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 2 নাম্বার ওয়ায়ুযাক্কিহিম, তাদের অন্তরকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করবেন নবীর মাধ্যমে। নবীর 2 নাম্বার কাজ কি? তাসকিয়াতুন নফস, আত্মাকে পরিশুদ্ধ করা। কার কাজ? কথা বলেন না কেন, ঘুমাই গেলে? কার কাজ? নবীর কাজ। তাসকিয়াতুন নফস। আমাদের সমাজে কিছু লোক আছে যারা তাসকিয়াতুন নফসকে অহেতুক মনে করে। কি মনে করে? আত্মশুদ্ধি, এই কাজটাকে তারা মানে এটা কোনো জরুরি কাজ না, এটা নফল কাজ মনে করে। দেখেন, পীর মুরিদি হাতে বায়াত হওয়া, পীরের হাতে হাত রেখে বায়াত হওয়া ফরজ না, ওয়াজিব না, কিন্তু আত্মশুদ্ধি ফরজে আইন। আত্মশুদ্ধি কি ভাই? ফরজে আইন। দলিল قد أفلح من زكاها وقد خاب من دساها। তাফসীর খুলেন, তাফসীরে মারিফুল কুরআন, লম্বা আলোচনা আছে, আমি শুধু বলে দিলাম, আপনারা পড়ে নিন। قد أفلح, আল্লাহ তাআলা বলেছে সফলকাম হয়ে গিয়েছে, মান যাক্কাহা, যে আত্মাকে পরিশুদ্ধ করেছে। কি করেছে? আর ওয়াকাদ খাবা মান দাসসাহা, আত্মশুদ্ধি ফরজে আইন। না, আত্মশুদ্ধি কিভাবে করবে? অনেকগুলো সূরত আছে, তার মধ্যে একটা সূরত হক্কানি পীর। পীর শব্দ কোরআন তালাশ করলে পাবেন না, পীর আরবি শব্দই জানি, পাবেন কিভাবে? পীর হয়েছে ফার্সি শব্দ। কি শব্দ? এটা ভারত উপমহাদেশ শব্দ। আরবের মানুষ পীর বোঝে না, শায়েখ বোঝে। কি বোঝে? শায়েখ, মুর্শিদ। কোরআনে কারীমে আছে ওয়া মান ইউদ্রিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। তাসকিয়াতুন নফস এটা ফরজে আইন, কিন্তু পীরের হাতে হাত রেখে বায়াত হওয়া এটা ফরজ না, ওয়াজিব না। এটা আবার ভুল বুঝে অনেকে, অনেক করে যে পীরের হাতে বায়াত হয় না, বিশাল কিছু করে বলছে, এটা ভুল। দুই দিকে ঘুরামি। যারা বলে পীর মুরিদি না, এটা যেমন ঠিক না, আবার যারা বলে পীর মুরিদি সব, এটাও ঠিক না। এটা কি ভাই? মাঝামাঝি পন্থা, যেটা আছে সেটা করতে হবে, যে নাই সেটা বানিয়ে বলবেন কেন আপনি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 3 নম্বর কাজ, উম্মতকে তিনি কিতাব শিক্ষা দান করবেন, আই আল আহকাম, কুরআনে কারীমের বিধিবিধান শিক্ষা দান করবেন। ওয়াল হিকমা, হিকমা অনেক ব্যাখ্যা, অগ্রগণ্য ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ। রাসূল উম্মতকে সুন্নাহ শিক্ষা দান করবেন। এগুলো আয়াত। এই আয়াতের ভিতরে 3টা কর্মসূচি বা 4টা, যেটা বলে, যদি ভেঙ্গে ভেঙ্গে বলেন হিকমত, আর যদি আপনি কিতাবকে আলাদা করেন 4টা হবে। বাকি তাফসীরের কিতাবে 3টাই বলা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, তিনি এই দোয়াগুলোই করছিলেন। বাকি দোয়া একটু সিরিয়ালটা এদিক সেদিক হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, যখন কাবা ঘর নির্মাণ করলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে দোয়া করছিলেন। দোয়া করার পরে এক পারা 19 পৃষ্ঠা খুললেন, 4র্থ লাইনে মাঝখানে আয়াত পাবেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ তাদের মাঝে একজন রাসূল প্রেরণ করুন। এই দোয়াটা মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করছেন, রব্বানা, হে আমাদের রব, ওয়াবা'আথ ফীহিম, দোয়ার ভিতরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন। বাবা দোয়া করেছেন, সন্তান আমিন আমিন করছেন। রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেন, যে রাসূলের কাজ কি হবে? ইয়াতলু আলাইহিম আয়াতিক, তোমার আয়াতগুলো তাদের মাঝে তেলাওয়াত করে শোনাবেন। আর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাবের জ্ঞান শিক্ষা দান করবেন, হিকমত প্রজ্ঞা শিক্ষা দান করবেন। শেষে বলছেন ওয়া ইউযাক্কিহিম, অন্তর কি করবেন? পরিশুদ্ধ করবেন। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে রাসূল প্রেরণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দোয়াগুলোই করছিলেন রাসূলের জন্য। বাকি সিরিয়াল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তরকে পরিশুদ্ধ করা সবার শেষে বলেছিলেন। কয় নম্বরে? 4 নম্বরে বা 3 নম্বরে বলে সবার শেষে বলেছিলেন। আল্লাহ তাআলা দোয়া কারেকশন করছেন। কি করছেন? দোয়া কবুল করছেন, কিন্তু সিরিয়ালটা কি করছেন? কারেকশন করছেন, সংশোধন করছেন। কেন? দেখেন, মুফাসসিরিনে কিরাম বলেন,
আল্লাহ তাআলা প্রথমে তেলাওয়াতের কথা নিয়ে আসেন, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নম্বর দোয়া ছিল, এটা সিরিয়াল ঠিক আছে। 4 নম্বরটাকে 2 নম্বরে নিয়ে আসছেন, 4 নম্বরটাকে 2 নম্বরে নিয়ে আসছেন কেন? এটা ভরা গ্লাস, কি ভাই, ভরা একটা গ্লাস পানিতে পরিপূর্ণ, পানিতে টইটম্বর, একটা ফোঁটা দিলে পানি উপচে পড়বে। এরকম ভরা গ্লাসের ভিতরে যদি আপনি পানি দেন, পানি থাকবে? কথা বলেন, পানি থাকবে না। আরেকটা বুঝি, নোংরা একটা গ্লাস, কি গ্লাস? নোংরা একটা গ্লাস, যে গ্লাসে ময়লা আবর্জনা আছে, খড়কুটা আছে, অনেকদিন পরে ধুলোবালু পড়ে আছে, ব্যবহার হয় না, এমন একটা গ্লাসে যদি আপনাকে পানি ঢেলে দেওয়া হয়, আপনি খাবেন? আপনার রুচি কি বলবে? এটাকে ধুইতে হবে, পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে, এরপরে কি করতে হবে? পানি ঢেলে এরপরে পানি পান করবে। তো তাসকিয়াতুন নফস কিভাবে হবে? আল্লাহ তাআলা প্রথম প্রতিষেধক দিয়েছেন তেলাওয়াতে কোরআন। কিসের মাধ্যমে? বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করো, অন্তর পরিশুদ্ধ হওয়ার কি হবে? এটা উপকরণ তৈরি হবে। তার ভিতরে কোরআনে কারীমের বিধানগুলো মানার যোগ্যতা, মানার মন মানসিকতা, মানার স্পৃহা, জজবা তার ভিতরে তৈরি হবে। আর যদি তেলাওয়াতে কোরআন তার মাঝে না থাকে, হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা জিনিসেরই জং পড়ে, কি পড়ে? জং পড়ে, মরিচা পড়ে। লোহা যেমন ভিজলে মরিচা পড়ে যায়, জং পড়ে না? জং পড়ে। তো জং এগুলো দূর করার উপায় কি? রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ওমা জিলাউহা, এই জং মরিচা দূর করার উপায় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা প্রতিষেধক বলেছেন। 1 নাম্বার যিকরুল মাউত, মৃত্যুকে স্মরণ করা। 2 নাম্বার ওয়া তিলাওয়াতুল কুরআন, কোরআন কারীমের তেলাওয়াত। যে যত বেশি মৃত্যুর স্মরণ করবে, তেলাওয়াতে কোরআন যত বেশি করবে, অন্তরের মরিচা তার তত বেশি কি হবে? দূরীভূত হবে। তো অন্তর এটা একটা পিয়ালার মতো। কিসের মতো ভাই? আমার আপনার অন্তরটা এটা পিয়ালার মতো। এই পিয়ালার ভিতরে, এই কলবের ভিতরে কিছু খারাপ গুণ আছে, সবার ভিতরে আছে, আমার ভিতরেও আছে, আপনার মাঝেও আছে, আছে না? আছে। আমার ভিতরে হিংসা আছে, অহংকার আছে, পরশ্রীকাতরতা আছে, দুনিয়ার লোভ আছে, আছে না? এগুলো মানুষের মাঝে আছে, প্রত্যেক মানুষের ভিতরে, কারো কম কারো বেশি আছে। এগুলো খারাপ গুণ। এই খারাপ গুণগুলো দূর করে কিছু ভালো গুণ অন্তরে স্থান দেওয়া, এটাই মূলত আত্মশুদ্ধি। 10টা খারাপ গুণ আছে, 10টা ভালো গুণ আছে, 10টা খারাপ গুণকে দূরীভূত করে 10টা ভালো গুণ অন্তরে স্থান দেওয়া, এটাই আত্মশুদ্ধি। এটা কি ভাই? আত্মশুদ্ধি এটা কোনো হালুয়ার নাম না যে আপনি খাইলেন আত্মশুদ্ধি হয়ে গেল। এটা কোনো বোরিং নাম না, মেডিসিন নিয়ে আসলেন, খাইলেন, বাস হয়ে গেল। এখনকার আত্মশুদ্ধিতে বাস ভণ্ড পীরের দরবারে আপনি যাবেন, গাঁজা খাবেন, নাচানাচি করবেন, নামাজ নাই, কালাম নাই, উরস করবেন, বাবার দরবারে গরু খাসি হাঁকাই নিয়ে যাবেন, বাস জান্নাত কনফার্ম হয়ে গেল আপনার জন্য। কথা বলেন, এর নাম আত্মশুদ্ধি। আর মানুষ মনে করে এটি মারিফত। এটা মারিফত না, এটা মরার পথ। আপনি যে পথ ধরছেন এটা মারিফত না, আল্লাহর পরিচয় পথ না, এটা মরার পথ ধরছেন আপনি। কোন দিকে? ভণ্ড পীর আর হক্কানি পীর চিনার তো অনেক আলামত। সংক্ষেপে শুধু আলামত এতটুকু বলি যে হক্কানি পীর চিনা আলামত হচ্ছে, আপনি হক্কানি পীর চিনবেন কিভাবে? যে পীরের দরবারে হক্কানি উলামায়ে কিরাম যায়। কথা বলেন, একজন ডাক্তার ভালো কি মন্দ এটা আপনি সার্টিফাই করবেন, আমি সার্টিফাই করব না, আরেক ডাক্তার সার্টিফাই করবে। কথা বলেন, ডাক্তার যদি বলে যে আমার চেয়ে অমুকের বিজ্ঞ ডাক্তার এই বিষয়ে, তিনি কি স্পেশালিস্ট। একজন উকিল যদি বলে আমার চেয়ে উনি ভালো উকিল, একজন বিজনেসম্যান যদি বলে আমার চেয়ে উনি ভালো ব্যবসা লাইনঘাট বুঝে, কোনটা গ্রহণযোগ্য হবে? আমারটা না ওনারটা? ওনারটা। যেহেতু তিনি ওই লাইনে পারদর্শী, ওই লাইনের কথা তিনি গ্রহণযোগ্য। আলেম আলেম চিনে, ডাক্তার ডাক্তার চিনে, ব্যবসায়ী ব্যবসায়ী চিনে। যে গায়ক, সে তার গানের সুরের তাল লয় ঠিকঠাক আছে, কোনটা খালি সুর, ভাটিয়ালি সুর, এটা তিনি ভালো বুঝবেন, আমি আপনি বুঝবো না। কথা বলেন, যে হক্কানি পীরের দরবারে উলামায়ে কিরামকে ধর্ণা দেয় এবং তাকে সার্টিফাই করে তিনি হক্কানি আলেম, তিনি হক্কানি পীর। 1 নাম্বার। নাম্বার 2 হচ্ছে যে হক্কানি পীরের কাছে গেলে অধিকাংশ মুরিদ দেখবেন যদি দিনদার হয়, নামাজি হয়,
তার মুখে দাঁড়িয়ে ওঠে, সে হালাল ইনকাম করে, পর্দায় থাকে, আগে হারাম পথে চলতো এখন হালাল পথে চলে, আগে সুদ খাইতো এখন সুদ খায় না, আগে ঘুষ খাইতো এখন ঘুষ খায় না, আগে এই করতে এখন এগুলো কিচ্ছু করে না, সব ভালো কাজ করে। অধিকাংশ 90% 80% লোক যদি এরকম হয় তাহলে বুঝবে সে হক্কানি পীর, কথা বলে না। আর যে পীর নিজেই গাঞ্জা খায়, কি খায়, যে পীর নিজেই পর নারীদের দিয়ে তার পা টিপায়, যে পীর নিজেই কি করে নামাজ কালাম পড়ে না, সে পীরকে আপনি পীর কি, এটা তো শয়তান, সে পীর কিভাবে হয়? কিন্তু আমরা তো যাই, এরকম লোকের দরবারে যাই, নামাজও পড়ে মাশাআল্লাহ, আবার এরকম লোকের কাছেও ধর্ণা দেয় সমাজের লোক, মানুষ মনে করে এগুলো খুব কামেল লোক। কি লোক? কামেল। বিরক্ত হইতেছে? তো এক নম্বর হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, তেলাওয়াতে কোরআন, এক নম্বর রাসূলের কাজ। দুই নম্বর কি ভাই? অন্তরকে পরিশুদ্ধ করা। অন্তর পরিশুদ্ধ করা কিসের নাম? এক কথায় বললাম 10টা খারাপ গুণ আছে, অন্তরে 10টা ভালো গুণ আছে, খারাপ গুণগুলো ছেড়ে দিয়ে ওই 10টা ভালো গুণ অর্জন করা, এটাই হচ্ছে কি ভাই? আত্মশুদ্ধি। তো আল্লাহ তাআলা তাসকিয়াতুন নফসের কথা 2 নম্বরে কেন আনছেন? যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাসকিয়াতুন নফসের কথা বলেছিলেন 4 নম্বরে। কয় নম্বরে? দোয়ার ভিতরে সিরিয়াল ছিল কয় নম্বরে? 4 নম্বরে। তাসকিয়াতুন নফসের কথা 2 নম্বরে আছে, এজন্য যে মানুষের আত্মা পরিশুদ্ধ হবে না যতক্ষণ না তেলাওয়াত হবে। তেলাওয়াতকে যেন আগে নিয়ে আসছেন। আর হিকমতের জ্ঞান, কিতাবের জ্ঞান তার ভিতরে ফিট হবে না, তার ভিতরে অন্তর এটা ঢুকবে না, সে মন থেকে গ্রহণ করবে না যতক্ষণ তার অন্তর কি না হবে? পরিশুদ্ধ না হবে। আত্মা যদি পরিশুদ্ধ না হয়, তার ভিতরে তার কাছে দ্বীনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা ভালো লাগবে না। মসজিদে আসছে, বয়ান শুনবে, নামাজ পড়ে চলে যাবে, ব্যাস এই পর্যন্ত শেষ, তাসির আর হবে না। আর যদি অন্তর কি থাকে? নির্মল থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আপনি যা বলবেন যেটা সেটা দ্বীনের কথা হয়, ভাঙ্গা ভাঙ্গা কথা, সুর নাই, কোন চমৎকার তার উপস্থাপনা না, কিন্তু ভাঙ্গা ভাঙ্গা কথা, কিন্তু আপনার দিলটা কি ছিল? অনুর্বর ছিল না উর্বর ছিল? উর্বর, উর্বর। মাটি যদি নরম থাকে, কি থাকে ভাই? নরম থাকে, ফসল ফলাতে কি হয়? সহজ হয়। আমরা তো শহরের মানুষ এগুলো বুঝি কম, যেহেতু ক্ষেত খামারে নামি না। যারা ছোটবেলায় শহরে আসছেন, বাপদাদা দেখছেন অন্তত খেতে খামারে কাজ করছে, মাটিতে একদম রেজা রেজা বানিয়ে দেওয়া হয়, নরম করা হয়, নরম করার পরে ধান জ্বালা বোনা হয়, নাকি আগেই শক্ত থাকতেই দেওয়া হয়? কথা বলেন। আগে মাটিকে জ্বালা বোনার উপযোগী করতে হয়, তারপরে সার দিতে হয়, নিড়ানি দিতে হয়, পরিচর্যা করতে হয়, তারপরে কি হয়? আল্লাহর রহমত হলে, কোনো মরক না আসলে, কোনো দুর্যোগ দেখা না দিলে আশা করা যায় আল্লাহ তাআলা কি দিবেন? ফসল দিবেন। আর আপনি যদি শক্ত মাটির ভিতরে আগাছা আছে, জ্বালা বুনেন, কিয়ামত পর্যন্ত ধান উঠবে? উঠবে? জমিন দিয়ে যদি বুঝেন, এটা সহজে বুঝবেন। অন্তরটাও এটা কি ভাই? অন্তর এটাও এটা কি ভাই? পিয়ালা, পিয়ালা, এটা একটা জমিন। এই জমিনে আল্লাহর কথা, আল্লাহর দ্বীনের কথা, রাসূলের কথা ভালো লাগবে তখন যদি এই অন্তরটা কোমল হয়, কি হয়? সফট হয়, অন্তরটা নরম হয়, উর্বর হয়। জমিন উর্বর হলে যেমন ফসল গ্রহণ করে, আমার আপনার এই কলব নামক জমিন যদি উর্বর হয়, আল্লাহ আল্লাহ রাসূলের কথা আমার কাছে ভালো লাগবে, আপনার কাছে কি লাগবে ভাই? ভালো। এজন্য দোয়ার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম তাসকিয়াতুন নফসের কথা বলেছিলেন 4 নম্বরে, দোয়া সংশোধন করে আল্লাহ তাআলা 2 নম্বরে এনেছেন। কি এনেছেন? দোয়া কবুল করছেন, কিন্তু সংশোধন করছেন। কি করছেন? সংশোধন। রাসূল নিজেই বলেছেন, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ এবং আমার মায়ের দেখা স্বপ্নের কি ভবিষ্যৎবাণী, আমি আর কিছু। এর দ্বারা কি বুঝাইছেন? এই দোয়ার কথা বলছেন, ইব্রাহিমের দোয়া ফসল আমি, আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ দ্বারা আমি যে সূরা পড়েছি এর আগের সূরা সূরাতুস সাফ 11-20 পাবেন, ও মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কথা আসছে, আমি এমন এক রাসূলের সুসংবাদদাতা, ইয়াতি মিন বাদি, যে আমার পরে আসবেন, ইসমুহু আহমদ, যার নাম হবে কি? আহমদ। রাসূলের নাম মুহাম্মদ, রাসূলের নাম কি? আহমদ। আহমদ রাসূলের দাদার রাখা নাম, আব্দুল মুত্তালিবের রাখা নাম, আর মুহাম্মদ আমিনা রাদিয়াল্লাহু আনহার রাখা নাম। আর রাসূল তখন নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
হাদিসে আছে কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি আর মাটির খামিরের মাঝে ছিলেন, তখন আমি নবী ছিলাম। আসছেন পরে, কিন্তু নবুয়ত আগেই লেখা হয়ে গেছে। ওয়াল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। ইতিপূর্বে তারা কি ছিল? ওয়া ইন কানু মিন ক্বাবলি, কুরআন নাযিলের পূর্বে রাসূলকে আল্লাহ তাআলা আরবের বুকে নাযিল করার পূর্বে আরবের মানুষ গুমরাহিতে কি ছিল? লিপ্ত ছিল। তো তেলাওয়াতে কোরআন প্রথম কার কাজ? নবীর কাজ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে, নবীর উত্তরাধিকার উলামায়ে কিরাম হিসেবে তাদেরও প্রথম কাজ কি ভাই? তেলাওয়াতে কোরআন। আমি আপনি কোন রাসূলের উম্মত? রাসূলের উম্মত কি না? সর্বশেষ, আমরা সর্বশেষ উম্মত, রাসূলের সর্বশেষ। আমাদের উপর আর কোনো উম্মত আসবে না, আমাদের উপর আর কোনো রাসূল নাই, আসবে না। এসব বললেন রাসূল নাই। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। নবী আসবে না এই কথা বলা হয়। নবী নাই, আসবে কিভাবে? নবী থাকলে সে না আসবে। এই তরজমা আমরা অনেকেই ভুল করি, আমার পর আর কোনো নবী আসবে না। লা তুলাইনু ফি জিনস, আমার পর আর কোনো নবী নাই। নবুয়তের দরজা সিল মোহর মেরে দেওয়া হয়েছে রাসূলের মাধ্যমে। রাসূলের কাজ কি ছিল? এক নাম্বার তেলাওয়াতে কোরআন। আফসোস লাগে তেলাওয়াতে কোরআন আমাদের সমাজে এখন নাই। আছে? একসময় সাবাহি মক্তব ছিল। কি ছিল? আমাদের বাংলাদেশে গ্রামগঞ্জে আগে ফজরের নামাজের পরে বাচ্চাদের জন্য সাবাহি মক্তবের ব্যবস্থা ছিল। ফুরকানিয়া মক্তব বলে যেটা, গ্রাম দেশে ছিল না। শহরে কিছু কিছু মসজিদ আছে, এখানে জোহরে পরে হয়। হাতে গোনা কিছু মসজিদে, সব মসজিদে নুরানি মক্তবের কি নাই, ব্যবস্থা করা নাই। এটার যে কত সুদূর প্রসারী উপকার ছিল, আর এটা না থাকাতে যে কি পরিমাণ ক্ষতি হয়েছে জরিপ দিতে গেলে আশ্চর্য হয়ে যাবে। আমাদের বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামের আগে খ্রিস্টানের সংখ্যা ছিল মাত্র 50,000। কত হাজার? এখনকার সংখ্যা জানেন আপনারা কত? কেউ জানেন? বলতে পারেন? এটা লাখের গড়ে নাই, কোটি ছাড়াই গেছে। আমাদের সমাজে অনেক মুসলিম, তারা দাওয়াতি কাজ করে, খ্রিস্টানরা কাজ করে। আমাদের এই মহাখালী চাকলার ভিতরে খ্রিস্টানরা অনেক কাজ করে। বেদাতি ফেরকা আছে অনেক, এরা কাজ করে। সনাতনী ভাইদের কিছু কাজ আছে, তারা করে। এগুলো হিস্ট্রি বলতে গেলে অনেক লম্বা হিস্টোরি। কিন্তু আমাদের সাবাহি মক্তবের ব্যবস্থাপনা গুলো খুবই দুর্বল, খুবই দুর্বল। গ্রামগঞ্জে তো এখন নাই, থাকলেও এগুলো তেমন মানসম্পন্ন। পুরা একটা গ্রাম যেখানে 8,000 10,000 মানুষ বসবাস করে, সেখানে গ্রামের মাঝখানে একটা সাবাহি মক্তব দেওয়া হয়েছে। এই 10,000 মানুষের ভিতরে এতগুলো বাচ্চার একজন টিচার, একজন শিক্ষক, আর তাকে মূল্যায়নও যে মূল্যায়ন করে, মাশাআল্লাহ, এটা বলার মতো না। কথা বলেন, আমাদের সমাজে গানের টিচারের যে মূল্যায়ন, নাচের টিচারের যে মূল্যায়ন, কোরআনে কারীমের তালিম যিনি দেন তার মূল্যায়ন এক না ভিন্ন? এক না ভিন্ন? উচিত তো ছিল আমি মুসলিম হিসাবে কোরআনে কারীম, আমি কথা বলতেছি না যে আপনার সন্তানকে অঙ্ক, বাংলা, ইংরেজি, ভূগোল, বিদ্যা শিখাবেন, অবশ্যই শিখাবেন, দরকার আছে। কিন্তু নাচ, গান আমাদের সমাজের কি উপকারে আসে? কথা বলে, নাচ শিখলে আপনার মেয়ে, আপনার ছেলে গান শিখলে কি লাভ হবে? আপনি কবরে যাওয়ার পরে নাচের সওয়াব যাবে, গানের সওয়াব যাবে? কথা বলেন। কিন্তু আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের 65,000 নাকি 1,65,000 প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করছে। আপনারা জানেন এটা? জানেন? জানেন? জানলে বলেন হ্যাঁ, না জানলে বলেন না। জানেন? আমি জানি, খোঁজ নিয়ে দেখেন, প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। আমাদের সন্তানদেরকে প্রাথমিক বিদ্যালয়ে গানের তালিম দেওয়ার জন্য, গান শেখানোর জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। আমি গত শনিবার এক সেমিনারে গেছিলাম, উসমানী স্মৃতি মিলনায়তনে। এই বিষয় নিয়ে আলোচনা ছিল আর কি। মুশকিল,
গানের তালিম দেওয়ার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে আমরা কি ম্যান্ডেট দিছি? জনগণ ম্যান্ডেট দিছে? কথা বলেন। তাদেরকে ওই কাজের জন্য বসানো হয়েছে? ওই কাজের জন্য তো বসানো হয়নি। যে কাজ তাদের, সেই কাজ না কইরা যে কাজগুলো কোনো দরকার নাই এই জাতির উপর চাপাই দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে ভাই? চাপাই দেওয়া হচ্ছে। আগে যিনি ছিলেন তিনি একটা বিশেষ দেশের সেবা করে গেছে, আর এখন যিনি আছেন তিনি আরেক দেশের সেবা করতেছে, আমেরিকার পাশ্চাত্যের কালচারকে বাস্তবায়ন করতেছে। আমি জি কইলেও জি, না কইলেও জি। পাশ্চাত্যের কালচার, এলজিবিটি, সমকামিতা, ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে। আপনারা জানেন শহীদ মিনারে গত কয়েকদিন আগে ছেলে ছেলে বিয়ের জন্য তারা অনশন করছে। কি করছে? নাউজুবিল্লাহ। এই সমাজে যদি ছেলে ছেলে বিয়ে হয়, মেয়ে মেয়ে বিয়ে হয়, এই সমাজ ব্যবস্থা থাকবে না ভেঙে খানখান হয়ে যাবে? মুশকিল। আর আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, উনি এগুলো সাই দিচ্ছেন, কি দিচ্ছেন, এগুলো নিয়ে কোনো প্রতিবাদ নাই। প্রতিবাদের জন্য 100 কোটি টাকা বাজেট করা হয়েছে। কত কোটি টাকা? আমি এই কথা বলতেছি না যে প্রতিটাকে টাকা দিবেন না, দেন, বাকি তাদেরকে আপনি ওই ধারা থেকে ফিরিয়ে এনে একটা সুন্দর জীবন ব্যবস্থা আপনি ফিরিয়ে দেন। তাদেরকে আপনি জীবন মান বাঁচানোর জন্য যা করে সেগুলো করে, এগুলো না করে যেগুলো কোনো দরকার নেই জাতির উপরে চাপাই দেওয়া হইতেছে, যেটা বিগত 16 বছরে কেউ দুঃসাহস করে না, এটাই অলরেডি প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। আমরা জানি না, এগুলো খবরে নেই। ট্রান্সজেন্ডার ঢুকাই দেওয়া হইতেছে শব্দের মারপেচের ভিতরে। আমি শুধু মসজিদের তসবিহ টিপব আর হজ করে আসবো, উমরা করে আসবো, খবর রাখেন না। দেশ ধ্বংস হয়ে যাবে, খবর রাখবেন না। পার পাবেন? পার পাবেন না। শুধু নিজে ইবাদত করে পার পাবেন না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমাকে করতে হবে, আপনিও করতে হবে। আমার দায়িত্ব বলা, সচেতন করা। আমি এই দায়িত্বে এখানে না বসলে কথাগুলো হয়তো বলার প্রয়োজন হইতো না। কেউ কেউ বিরক্ত হবে, কিছু করার নাই আমার, কিন্তু বলতে হবে। খালি আসমানের নিচে জমিনের উপরে কথা বললে তো খতিবের কাজ না, খতিবের অনেক দায়িত্ব আছে। যাই হোক, যে কথা বলতেছিলাম, তেলাওয়াত গুরুত্বপূর্ণ কাজ, এটা আমাদের সমাজে এখন নাই। এটা উঠাই দেওয়া হয়েছে খুব সুকৌশলে। জাতীয় শিক্ষা ব্যবস্থা যদি সেখানে ইসলাম শিক্ষার যদি ব্যবস্থা করা না থাকে, এই জাতি এমনি শেষ হয়ে যাবে। জাতি ধ্বংস করার জন্য শুধু কামানের গোলা আর অস্ত্র বারুদ দিয়ে ধ্বংস করতে হয়। একটা জাতির যদি কৃষ্টি, কালচার, তাহজিব ও তামাদ্দুন, সে জাতির শিক্ষা ব্যবস্থা যদি আপনি শেষ করে দিতে পারে, সে জাতি এমনি শেষ হয়ে যাবে, এমনি শেষ। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা র প্রেসক্রিপশনে চালানো হইতেছে দীর্ঘদিন ধরে, আমরা খবর রাখি না। আর শিক্ষা ব্যবস্থার মধ্যে যে সকল লোকদেরকে বসানো হয়েছে সেখানে খুব পরিকল্পিত ভাবে, এগুলো কিছু নাস্তিক, কিন্তু বামপন্থী, আর কিছু রড দালাল। আমি এই আমাদের প্রাইমারি স্কুল, হাই স্কুলের দেখুন বারান্দা লেখা আছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আরেকটা কি লেখা আছে? আদিবাসী শব্দ লেখা আছে না? দেখেন, পাহাড়ি এলাকায় আদিবাসী না উপজাতি? আদিবাসী শব্দটা কে ঢুকাইছে? রাখাল রাহা। কে ঢুকাইছে? এই এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর রাখাল রাহা একজন আছে, নাস্তিক, বামপন্থী, এ ঢুকাইছে হইলো আদিবাসী শব্দ, উস্কে দেওয়া হয়েছে। আবার লিখছে পাতা ছিঁড়া নিষেধ। এটার ভিতরে কি মেসেজ আপনি জানেন? মানে আদিবাসী আমাদের মতো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মতো আদিবাসী, এটা কি? মানে এটা পাহাড়ি উপজাতি না, এটা কি? আদিবাসী। অনাদিকাল আমরা যেরকম বাঙালিরা, বাংলাদেশি অনাদিকাল ধরে আসছি, এরাও কি আছে, অথচ ইতিহাস প্রমাণ করে এরা কি? আদিবাসী না। আমাদের ঢাকা ভার্সিটির কিছু শিক্ষক আছে, আমি নাম বলতে পারবো ধরে ধরে, এরা পত্রিকায় কলাম লেখে এদের পক্ষে, আদিবাসীদের পক্ষে। আদিবাসী এটা এস্টাবলিশ করার জন্য এটা কলম করছে। আদিবাসী একবার যদি এটা এস্টাবলিশ হয়ে যায়, আপনি পাহাড় স্বাধীন হয়ে যাবে তাদের জন্য। এটা অনেকদিন আগে থেকেই আমাদের পার্বত্য অঞ্চল, বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ, বাংলাদেশের কি ভাই 10 ভাগের 1 ভাগ, এটা আলাদা একটা রাষ্ট্র, জুমল্যান্ড বা জিউসল্যান্ড, ইহুদি খ্রিস্টানদের মিলিত একটা দেশ হবে। ভারতের এখানে চক্রান্ত আছে, আমেরিকাও এখন সুযোগ পাইছে, আর আমরা সুযোগ দিয়ে বসছি, যাদেরকে দায়িত্ব বসাইছি, মাশাআল্লাহ। কথা বুঝেন নাই ভাই? জানি না সামনে আমাদের কপালে কি আছে, জানি না, আল্লাহ তাআলাই ভালো জানে। আমি দিন ভালো বুঝি না আমার ক্ষুদ্র জ্ঞানে, আপনারা আমার চেয়ে ভালো বুঝেন, ভালো দিন দেখি না।
তো গানের শিক্ষক যদি একবার নিয়োগ হয়ে যায়, মনে করেন আল্লাহ না করুক, তো অবস্থা কি হবে? আমার আপনার টাকা, করের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে দেশ চলে, সরকার চলে। সরকার কি বাপের টাকা দিয়ে চলে? কথা বলে। যখন যে সরকার আসে, আমার আপনার টাকা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে তারা চলে। এই ট্যাক্সের টাকা দিয়ে শিক্ষক নিয়োগ দিবে আমার আপনার বাচ্চাকে গানের তালিম দেওয়ার জন্য। এই সন্তানগুলো গান শিখবে, এই সন্তানগুলো নাচ শিখবে। এমনিতে ঢুলের বাড়ি, তার এমনি নাচ নেওয়া, আবার ঢুলের বাড়ি, কথা আছে না? এমনি সন্তান মানুষ করা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। তারপরে যদি প্রাতিষ্ঠানিকভাবে এখানে গান ঢুকাই দেওয়া হয়, নাচ ঢুকাই দেওয়া হয়, সুকৌশলী কোরআনিক কারীম থেকে দূরে সরিয়ে দেওয়া হয়, আগামী জেনারেশন, আগামী প্রজন্ম কি হবে আল্লাহ তাআলা ভালো জানে। ভীষণ ছিল 2041, কি ভাই? ভীষণ ভীষণ। প্রথমে এসে কি করা হলো, অনেক আগে ছিল যে ক্লাস 8ম শ্রেণী পর্যন্ত ধর্ম শিক্ষাটা ছিল ঐচ্ছিক। কি ছিল? বাধ্যতামূলক না, ঐচ্ছিক ছিল। তার মানে বললে বড়, না বললে নাই। এটা কিন্তু একটা সাজিয়াস। একটা ছেলে 8ম শ্রেণী পর্যন্ত যদি পড়ে, 6 বছর বয়সে স্কুলে ভর্তি হইল, 8 পর্যন্ত পড়তে 6 আর 8 কত হলো 14 বছর বয়স পর্যন্ত এই ছেলেটা আলিফ বাতাসা শিখলো না। ইসলাম সম্পর্কে ন্যূনতম তার বেসিক কোনো ধারণা নাই, একবারে গন্ডমূর্খ সে ইসলাম সম্পর্কে। এই ছেলেটি 9-এ গিয়ে কি আপনি কি মনে করেন আলিফ বাতাসা পড়বে? কথা বলেন। অত্যন্ত সুকৌশলে এটা ঢুকে দেওয়া হয়েছে। 8ম শ্রেণী পর্যন্ত কোনো ব্যবস্থায় রাখা হয় নাই। প্রথম টার্মে 9 থেকে কি দেওয়া হয়েছে? ঐচ্ছিক। এরপরে কি আসলো আমাদের, এখন তিনি আছেন জেলে। যাই হোক, কে জেলে এটা বড় কথা না। শিক্ষামন্ত্রী ছিলেন, প্রথম টার্মে ছিলেন তিনি পররাষ্ট্রমন্ত্রী। খালি অটোগ্রাফ নিয়ে বেড়েছে। কি গ্রাফ নিয়ে বেড়েছে? অটোগ্রাফ নিয়ে বেড়েছে। এরপর শিক্ষামন্ত্রী বানালো, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা খাইয়ে দিয়েছে, শেষ। কি আসলো? শিক্ষা ব্যবস্থা আসার পরে জেনেভাতে গেছে, ওখানে গিয়ে তারা নতুন কারিকুলাম নিয়ে আসছে। এরপরে কি শিখাইছে আপনাদের চোখের সামনে? ডিম বাজে, আলু বাজে, ঠিক আছে না? আলু ভর্তা কিভাবে করতে হবে আমাদের বাচ্চাদের শেখানো হয়েছে। এগুলো শিক্ষা ব্যবস্থা। এই জাতি মূর্খ থাকলে কাদের লাভ? কথা বলে। লাভ কাদের? আমাদের 3 দিকে কোন দেশ বুঝেন না? নাম বলতে ভয় পান। আরে মেয়ে, পার্শ্ববর্তী দেশ ভারত, মানে পার্শ্ববর্তী দেশ ভারতের নাম বলতে যাবে। ভারতের লাভ, আর কারো লাভ। তারা চাই জাতিটা মূর্খ থাকুক, আমরা ভাইজা খাই, এটা বাজার থাকুক আমাদের, সিকিম রাজ্য হয়ে থাকে হায়দ্রাবাদের মতো। ওই প্রেসক্রিপশনে চলছে। আর এখন কি আসছে? যে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বুঝতেছেন আপনি? এই জাতিকে শেষ করে দেওয়ার জন্য আপনি উপরতে খালি পানি ঢালবেন, নিচে গুড়া কাটে দিবেন, লাভ কি? নিচে গুড়া কাটে দেওয়ার কাজ চলতেছে আমাদের, খবর নেই আমাদের। মাদ্রাসায় কয় পার্সেন্ট ছেলে পড়ে? 2%। কয় পার্সেন্ট? 1% থেকে 2%। অধিকাংশ বাচ্চাই তো কি জেনারেল শিক্ষা শিক্ষিত। জেনারেল শিক্ষার প্রয়োজন আছে, আমি অস্বীকার করতেছি না, পড়ার দরকার আছে। সবাইকে আলেম হওয়া ফরজ নাকি? ফরজ না। কিন্তু বেসিক নলেজটা, দিনের বেসিক নলেজ থাকা প্রত্যেক বাচ্চার জন্য কি ভাই ফরজে আইন। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন। গান শেখানো হবে। দেখেন, আমি আরেকটা আয়াত কারিমা তেলাওয়াত করছি, আলোচনা তো এলোমেলো হয়ে যেতেছে। ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, সূরা লুকমানের আয়াত পড়ছিলাম খুতবায়। মানুষের মাঝে এক শ্রেণী মানুষ রয়েছে যারা ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষকে বিচ্যুত করার জন্য অনর্থক কথাবার্তা সংগ্রহ করে, বিগাইরি ইলম, না জেনে না বুঝেই নিজেদের অজ্ঞাতসারে, ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া, এবং একে ঠাট্টার উপকরণ বানায়। উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আয়াতের শানে নুজুল হচ্ছে তাফসীরে রুহুল মাআনিতে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি আসেন, মক্কার এক মুশরিক ছিল নজর ইবনে হারিস। কি নাম ছিল? নজর ইবনে হারিস। সে বাণিজ্যের উদ্দেশ্যে সফর করত। সফর করে একবার সে আজম অনারবদের কিছু কিচ্ছা কাহিনী, পারস্যের রাজা বাদশাদের কিচ্ছা কাহিনী, এগুলো নিয়ে আসছে। নিয়ে এসে সে লোকদেরকে বলতো যে রাসূল মুহাম্মদ তোমাদেরকে নামাজ পড়তে বলে, রোজা রাখতে বলে, দ্বীনের জন্য জান কুরবান করতে বলে, আসো আমার কাছে আসো, আমি অনারব রাজা বাদশাদের কিচ্ছা কাহিনী নিয়ে আসছি, তোমরা এটা শোনো এবং উল্লাস প্রকাশ করো। আর তাফসীরে দুররে মানসুরে আছে এই লোকটি একটা সাথে গায়িকা বাদী, যে গান গায়, নর্তকী এবং গায়িকা,
একটা বাদী ক্রয় করে এনেছিল সাথে। সে লোকদেরকে শোনাতো যে এর গান শোনো আর উল্লাস প্রকাশ করো। কি করো? আল্লাহ তাআলা ওই প্রেক্ষাপটে আয়াতে কারিমাটা নাজিল করছেন। লাহওয়াল হাদিসের অনেক ব্যাখ্যা, তাফসীরের কিতাবে অনেক ব্যাখ্যা আছে, আমি সংক্ষেপ বলি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, জাবের রাদিয়াল্লাহু তাআলা, তারা বলছেন লাহওয়াল হাদিস অর্থ হচ্ছে হুয়াল গিনাউ ওয়া আসবাহুহু, গান বাদ্য এবং গান বাদ্য জাতীয় যত জিনিস, যে সকল জিনিস মানুষকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে গাফিল করে দেয়, এই প্রত্যেকটা জিনিস লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। সে অন্তর্ভুক্ত লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনুনা মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল হাররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিফ, আমার উম্মতের ভিতরে এমন এক শ্রেণীর মানুষ আসবে যারা ইস্তাহিল্লুনা আল হাররা ওয়াল হারির, রেশমের পোশাককে হালাল মনে করবে। রেশমের পোশাক নারীর জন্য হালাল, পুরুষের জন্য হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। জান্নাতে আপনি জান্নাতি যখন হবেন আপনাকে রেশমের পোশাক দেওয়া হবে। দলিল কোরআনে কারীমের আয়াত, ওয়া লিবাসুহুম ফিহা হারির, ওয়া লিবাসুহুম ফিহা আই ফিল জান্নাতি হারির, জান্নাতীদের পোশাক হবে রেশমের পোশাক। আর দুনিয়ার জীবনে পুরুষের জন্য রেশমের পোশাক পরা হারাম, নারীর জন্য কি আছে? জায়েজ আছে। কিন্তু এমন এক জামানা আসবে, রাসূল বলেন, লা ইয়াকুনুনা মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল হাররা ওয়াল হারির, যারা রেশমের পোশাককে হালাল মনে করবে, ওয়াল খামরা ওয়াল মাআজিফা, যারা শরাব পান করাকে, মদ পান করাকে তারা হালাল মনে করবে। রাষ্ট্রীয়ভাবে তো এখন হালাল করে দেওয়া হয়েছে, কথা বলেন, বিগত সরকার করছে না? রাষ্ট্রীয়ভাবে হালাল করে দেওয়া হয়েছে। আল্লাহ হারাম করা জিনিসকে হালাল করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি করলে হালাল হয়ে যাবে, এই ম্যান্ডেট আপনাকে কে দিয়েছে? ইস্তাহিল্লুনা আল হাররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, গান বাদ্যকে হালাল মনে করবে। গান বাদ্যকে এখন গুনাহ মনে হয় না, কি মনে হয় না? কথা বলে না। আপনার সন্তান বড় গায়ক হয়ে যাবে, আপনি নিজেকে কি মনে করেন? বিশাল কিছু, কথা বলে না। আপনার মেয়ে রুনা লাইলা সাবিনা ইয়াসমিন হয়ে গেছে, কোন চাপা হয়ে গেছে, কথার কথা। অথবা আপনার ছেলে, আমি তো নাম জানি না আপনাদের মতো, ইন্দ্রকিশোর হয়ে গেছে, অথবা কি নাম আছে, ভালো কোনো গায়ক হয়ে গেল, বাস আপনি মনে করছেন বিশাল কিছু হয়ে গেছে, কথা বলেন। সওয়াবের কাজ করছেন আপনি, কথা বলেন। আপনার তো সব নিচে রাখার দরকার ছিল যে আমি গুনাহ কাজ করে বলছি, আমার সন্তান কি করে বলছে, আর আপনি আনন্দ প্রকাশ করতেছেন, বিশাল কিছু করে বলছেন। আপনার মেয়ে নর্তকী হয়েছে, আর বিটিভির অনুষ্ঠানে নতুন করি প্রোগ্রামে আপনি মেয়ে কি হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে, রানার আপ হয়েছে, বাস আপনি বিশাল কিছু মনে করছেন। আমরা তো খুশি এগুলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাস্তায় চলতেছিলাম, হযরত মুজাহিদ বলতেছেন, তাবিঈ ছিলেন, কুনতু মা ইবনে ওমর, আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম। ফাসামিআ সাওতা ক্বাবলিন, তিনি তবলার আওয়াজ শুনতে পেলেন। কিসের আওয়াজ? তবলা, তবলা। তো তিনি কি করলেন? আঙ্গুল দুটি তার কানের ভিতরে ঢুকাই দিলেন, আঙ্গুলগুলো কানের ভিতরে ঢুকাই দিলেন। এরপর কিছু দূর যাওয়ার পরে তিনি আঙ্গুলগুলো ছেড়ে দিলেন। জিজ্ঞেস করলাম, আপনি এই কাজ কেন করলেন? তিনি বললেন যে আমি রাসূলকে হাকাযা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল এমনই করেছে। তিনি যেদিন যাইতেছিলেন আর গানে আওয়াজ শুনে কি দিয়েছেন কানে, আমরা তো খুব মনোযোগ দিয়ে শুনি, কথা বলেন না। এখন তো মোবাইল নিয়ে ইয়ারফোন দিয়ে বা যুবক ভাইয়ের আওয়াজ গানের, কথা বলেন, বুঝেন নাই? বুঝে মানে উনি হিন্দি গান শুনতেছে, বাংলা মুভি ইংরেজিতে করায়, ঠিক আছে না, হিন্দিতে করায়। আর আমাদের কথার ভিতরে সো বাট, কথা বলেন না, বাংলিশ। ওই লুৎফুজ্জামান বাবর ছিল যেরকম বলতো বাংলিশ, বাংলা অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ, মানে সো বাট না বললে আমাদের বাংলা হয় না। আমাদের আর যেগুলো দেখবেন মিডিয়াতে কাজ করে, সো বাট থাকে, ব্রাদার হয়ে গেছে ব্রো, কথা বলে না। ভাই মানে বলে এটা খেত লাগে, তার কাছে ব্রো বলে মনে হয় আধুনিক মনে, কথা বলে না। ওই কথা আছে না যে পিছনে ফুলপেন ছিঁড়ে গেছে গা, ওখানে আপনি কি দিচ্ছেন, পকেট বানিয়েছেন, স্টাইল হয়ে গেছে। হ্যাঁ, বুঝি আমাদের কত অববর্তন আছে। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, সে জামানা এমন হবে, ফি উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন, আমার উম্মতের ভিতরে ভূমিধস হবে, চেহারা ভিত্তিতে আযাব আসবে,
কাদের উপর আসবে? ইদা যাহারাতিল কায়রাত ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর, যখন গান বাদ্য ব্যাপক হবে, যখন নর্তকী প্রচুর হবে সমাজে, এবং শুরিবাতিল খুমুর প্রচুর পরিমাণে মদ পান করা হবে, তখন এই তিনটা আযাব আসবে। কে বলছেন? রাসূল আরেক হাদিসে বলেছেন বিনা রুকিয়াতুজ জিনা, গান হচ্ছে জিনার মন্ত্র। যেখানে গান বাদ্য হয় সেখানে ব্যভিচার ঘটে। এটা গানের সাথে মদের সম্পর্ক, মদের সাথে নারীর সম্পর্ক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব কামা ইউমবিতুল মা ওয়া যারআ, গান অন্তরে নিফাক সৃষ্টি করে, কামা ইউমবিতুল মা ওয়া যারআ, যেমন পানি কি করে, পানির ছোঁয়া পেলে যেমন মৃত জমিন সঞ্জীবনী শক্তি পায়, এরকম গান অন্তরে এরকম নেফাক কপটতা সৃষ্টি করে। গান যে শুনে, সবসময় শুনে, তার ভিতরে নেফাক সৃষ্টি হবে। রাসূল আরেক হাদিসে বলেছেন ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন, গান বাদ্য শোনা এটা নাফরমানের কাজ। ওয়াল জালিসু আলাইহা ফিসকুন, গানের মজলিসে বসা এটা ফাসিকি কাজ। ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে মজা নেওয়া, খুব ফাটাফাটি গান হয়েছে, মজার গান। ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন, রাসূল বলেন সে কুফরি করলো। কি করলো? উলামায়ে কেরাম বলেন গানের মজলিসে গান শুনতে শুনতে, গানের মজলিসে গানের মজা নিতে নিতে কেউ যদি কারো আল্লাহ না করে অবস্থা মৃত্যু হয়ে যায়, সে কাফের হয়ে মরার আশঙ্কা আছে। আপনারা কি চান আপনাদের স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হোক? তো কি করতে হবে? হ্যাঁ, আওয়াজ উঠাতে হবে। কি করতে হবে? আপনার আপনার দায়িত্ব থেকে আওয়াজ উঠাতে হবে, সচেতন থাকতে হবে। আমরা এই সরকারকে কি দেয়নি, ইন্টারি গভর্নমেন্টকে এই ম্যান্ডেট আমরা দেইনি। আমরা চাই না আমাদের আপনি গান শিখান, আমাদের শিখান, যদি ওটা জায়েজ নাই, হারাম কাজ। প্রাতিষ্ঠানিকভাবে মুসলমানি করে টাকা দিয়ে আপনি গানের শিক্ষক নিয়ে দিবেন, এই অধিকার আপনাকে কেউ দেয় না। ওই কাজের জন্য আপনাকে ওখানে বসানো হয়। আমাদের বন্দর দেওয়ার জন্য আপনাকে বসানো হয় নাই। দাগি দাগি আসামিদেরকে সেফ এক্সিট দিয়ে পার করে দেওয়ার জন্য আপনাদেরকে বসানো হয় নাই। যাই হোক, আমার আলোচনার মূল বিষয় ছিল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই কথা বলে শেষ করে দিচ্ছি, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ তাআলা এই জাতিকে অনেক উন্নত করবেন, অনেক সমুন্নত করবেন কোরআনে কারীমের মাধ্যমে। ওয়া ইয়াদাউ বিহি আখার, অপর জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন কোরআনে কারীমকে অবমূল্যায়ন করার কারণে। এই জাতি ধ্বংসের আলামত হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি মালটার কারাগারে ছিলেন 4 বছর। কত বছর? দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, যে ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, রেশমি রুমাল আন্দোলন করেছিলেন, ইংরেজরা কারাগারে দিয়েছিল, মালটার কারাগারে। 4 বছর থাকার পরে দারুল উলুম দেওবন্দের মজলিসে এসে এশার নামাজের পরে উলামায়ে কেরামের সামনে বলছিলেন, দুনিয়ার মুসলমানরা আজ চতুর্দিকে নির্যাতিত, নিপীড়িত, মার খাচ্ছে দুটো কারণ। আমি মালটার কারাগারে থেকে সবক শিখে আসছি। শেখুল হিন্দ কে? শেখুল হিন্দ সেই ব্যক্তি যার ছাত্রদের নাম শুনলে দুনিয়া কি হয়ে যায়, অবাক হয়ে যায়। আল্লামা মানুষের কাশ্মীরে শেখুল হিন্দের ছাত্র, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি শেখুল হিন্দের ছাত্র, আওলাদ রাসূল হুসাইন মাদানী রাহমাতুল্লাহ আলাইহি শেখুল হিন্দের ছাত্র, তাফসীর ইনকিলাবুল লেখক আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রাহমাতুল্লাহ আলাইহি শেখুল হিন্দের ছাত্র, মুফতি আযম মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি শেখুল হিন্দের ছাত্র। অনেক তালিকা দেওয়া যাবে। মুতাকাল্লিমে ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 1947 সালে যখন পাকিস্তান হয়, ভারত বন্ধে যখন পাকিস্তান হয়, আমাদের পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের পতাকা উত্তোলন করেছেন দুজন আলেম। শাব্বির উসমানী রাহমাতুল্লাহ আলাইহি পূর্ব পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন, আর আমাদের বাংলাদেশে উত্তোলন করেছেন হযরত জাফর উসমানী রাহমাতুল্লাহি আলাইহি। ঢাকা ভার্সিটির সময় অতিথি শিক্ষকও ছিলেন। তো শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। তো শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন যে দুনিয়ার এই তো মুসলমানরা মার খাচ্ছে দুটো কারণে। এক নাম্বার, কোরআন को छोड़ना, কোরআন को छोड़ना, কোরআনকে ছেড়ে দেওয়া। 2 নম্বর, आपस में इख्तिलाफ करना, পরস্পরে মুসলমান নিজেরা কি করা, দলাদলি, মারামারি, কাটাকাটি করা। লম্বা টুপি না গোল টুপি হবে, কিস্তি টুপি হবে না কি হবে, আমিন জুড়ে না, আস্তে বুক এখানে বাঁধবেন না এখানে বাঁধবেন, এগুলো নিয়ে ঝগড়া কোনো বিষয় ছিল না। কথা বলে, এগুলো ঝগড়ার বিষয় ছিল? জায়েজ নাজায়েজের কোনো মাসলাই ছিল না। এগুলো নিয়ে আমরা ঝগড়া করি, মুসলমানের ভিতরে ঝগড়া। এবং হযরত শেখুল শেষে বলছেন, और ये कुरान को छोड़ने ही का नतीजा है, মুসলমানের ভিতরে মারামারি, এটা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণেই হয়েছে। মূল কারণ কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের রঙে নিজের জীবনকে রাঙানো এবং জীবনের সর্বক্ষেত্রে কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।